আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকুক। আমি ফারজানা খানম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে রুই মাছের কারি। এই বড়ি দিয়ে রুই মাছের কারি তরকারিটা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। অসম্ভব মজা হয়। সেদিন কিন্তু বাসায় আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে যেদিন এই তরকারিটা বাসায় রান্না করবেন। গরম ভাতের সাথে কিন্তু এই কারিটা খেতে অসম্ভব মজা। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটের অংশ বা পিঠের অংশ দিয়ে কারিটা রান্না করতে পারেন। আমি পেটের অংশ, পিঠের অংশ এবং মাথার পিসও নিয়ে নিয়েছি। আমি অল্প হালকা লবণ দিয়ে, হলুদ দিয়ে আ রুই মাছগুলা মাখিয়ে নেব। বেশি হলুদ দেওয়া যাবে না। বেশি হলুদ দিলে কিন্তু হলুদ একটা গন্ধ করবে। যেহেতু আমি তরকারিতেও হলুদ ব্যবহার করব। তাই একদম অল্প হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে বড়ি, এখানে ৭-৮ টা বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব। এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। তো এপিঠ-ওপিঠ করে হালকা করে ভেজে নেব। অনেক ডিপ ফ্রাই করা যাবে না। তাহলে কিন্তু বড়িগুলো শক্ত হয়ে যাবে। রান্না করার পরেও শক্ত হয়ে থাকবে। তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন হালকা একটা ভাজা দিয়েছি। এরকমভাবে ভাজতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না। আমি এখন মাছগুলা হালকা ভেজে নেব। এপিঠ-ওপিঠ করে। মাছটাও খুব কড়া ভাজি আমি দেব না। একদম লাইট হালকা একটা ভাজি দিব। যাতে করে মাছের মধ্যে যে একটা আস্তে গন্ধ থাকে, সেই আস্তে গন্ধটা চলে যেন যায়। অবশ্যই আপনারা মাছ রান্না করার সময় এই যে ভাত ভেজে নিবেন। রুই মাছটা রান্না করার আগে একটু ভেজে নেবেন। দেখবেন যে রুই মাছের মধ্যে আস্তে একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এবং অনেক বাচ্চারা বা মানুষরা মাছ খেতে চায় না। এই আস্তে গন্ধের কারণে তারাও দেখবেন যে মাছ খেতে চাইবে। তো মাছ ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত হালকা একটা ভাজা দিয়েছি। উঠিয়ে নিয়েছি আমি। এখানে আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এখানে ৩ টা পেঁয়াজ আছে। এটা কুচি করে নিয়েছি। সেটা আমি একটু লাল করে ভেজে নেব। সাথে একটু লবণ দিয়ে নিয়েছি যাতে করে ভাজাটা পারফেক্টলি হয় বা ভালো হয়। আপনারাও পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিবেন। তাহলে দেখবেন যে ভাজাটা সুন্দর হবে। দেখেন, আমি একটা হালকা ব্রাউন কালার আসার পর এটাতে আদা বাটা ১ চা চামচ দিয়েছি। রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ১ চা চামচ। তারপর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। পুড়িয়ে ফেললে হবে না। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো থাকতে হবে। তা না হলে মসলা পুড়ে যাবে, খাবারটা ভালো লাগবে না। আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, মরিচের গুঁড়া ভরে ১ চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি এবং জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচেরও কম করে। পানি দিয়ে দিয়েছি একটু। তো পানি দিয়ে একটু মসলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি বড়িটা দিয়ে দিব এখানে। কারণ বড়িটা হতে কিন্তু টাইম লাগবে। তা না হলে বড়িটা শক্ত হয়ে যাবে। মাছ যেহেতু খুবই সফট একটা খাবার, তো মাছটা হতে টাইম লাগবে না। তো দেখা যাবে মাছটা হয়ে যাবে, বড়ি হবে না। তাই বড়িটা এই সময় দিতে হবে। তো দেখেন, আমার বড়িটা কিন্তু কিছুটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু ঝালটা আমি এখনো ব্যবহার করি না। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচামরিচটা ব্যবহার করে নেবেন। আমি এখানে মাছের মাথাটাও দিয়ে দেবো। কারণ মাছের পিসগুলো কিন্তু নরম থাকে। হতে বেশি একটা সময় নেয় না। কিন্তু মাছের মাথাটা হতে কিন্তু সময় লাগে। তো মাছের মাথাটা সে কারণে আমি আগে দিয়ে দিয়েছি। দেখেন, আমার মসলা কষানো হয়ে গেছে। ভাজা রুই মাছগুলা আমি এখন একে এই কারিটার মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং কিছুটা লবণও এতে দিয়ে দেব। যেহেতু আমি এর আগে যে লবণটা দিয়েছিলাম ওটা সাফিসিয়েন্ট না। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি এখন হালকা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, যেহেতু মাছ আমার এখানে মাছের মাথাও হয়ে গেছে এবং বড়িগুলাও হয়ে গেছে। শুধু মাছগুলা একটু আ কষাতে হবে বা একটু হতে হবে। তো সেই পরিমাণ মতো পানি দিয়েছি। অনেক বেশি পানি না। তো আমি এটা একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেব। ঢেকে আমি ৭ থেকে ৮ মিনিট এটা রান্না করব মিডিয়াম আঁচে। তাহলেই দেখতে পাবো যে হয়ে গেছে। দেখেন, মোটামুটি কিন্তু আমার মাছের কারিটা রেডি হয়ে গেছে এবং মাছগুলা কিন্তু হয়ে গেছে। সবকিছু হয়ে গেছে। আমি আর এভাবে ঢাকনা দিয়ে রাখবো না। খুলে আরও ৫ মিনিট রান্না করলে এই যে আমার মাছের কারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। উপরে তেল ভেসে আসছে এবং কোনো মাছের পিস কিন্তু ভেঙে যায়নি এবং বড়িগুলাও ভেঙে যায়নি। পারফেক্টলি সবকিছুই কিন্তু পারফেক্টলি হইছে এবং
অসাধারণ খেতে। একবার এই রান্নাটা রান্না করে দেখবেন, আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে আমার বিশ্বাস। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।